আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংকে যারা ফিক্সড ডিপোজিট করবেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। সর্বনিম্ন কত মাস মেয়াদে এবং সর্বোচ্চ কত মাস মেয়াদে আপনি ফিক্সড ডিপোজিট করবেন, বা আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট হারে মুনাফা পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এজন্য অবশ্যই আপনাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। সোনালী ব্যাংকে সর্বনিম্ন আপনি 3 মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারবেন এবং সর্বোচ্চ 36 মাস অর্থাৎ 3 বছর মেয়াদে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন। সোনালী ব্যাংকে ফিক্সড ডিপোজিটের মেয়াদ এবং মুনাফার হার হচ্ছে এমন: 3 মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে মুনাফার হার হচ্ছে 7.5%, 6 মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্টের হার হচ্ছে 7.75%, 12 মাস মেয়াদি অর্থাৎ 1 বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে মুনাফার হার হচ্ছে 8% এবং 36 মাস অর্থাৎ 3 বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটের মুনাফার হার হচ্ছে 8%। তো চলুন এবার আমরা দেখে আসি সোনালী ব্যাংক আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি কত টাকা ফিক্সড ডিপোজিট করলে আপনি কত টাকা মুনাফা পাবেন, বা এই মুনাফার পরিমাণটি আপনি কিভাবে হিসাব করবেন। তো চলুন আমরা ক্যালকুলেটরে চলে যাই। ধরে নিচ্ছি আপনি 3 মাস মেয়াদে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করবেন, সেক্ষেত্রে আপনি 7.5% হারে আপনি কত টাকা মুনাফা পাবেন। তো ধরে নিচ্ছি আপনি 1 লক্ষ টাকা 3 মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করবেন, সেক্ষেত্রে আপনি 1 লক্ষকে 7.5% দিয়ে গুণ দিবেন, তাহলে আমাদের আসতেছে 7,500 টাকা। তো যেহেতু এটার মেয়াদ হচ্ছে মাসে অর্থাৎ 3 মাস, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই 7,500কে আমাদেরকে 12 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে হচ্ছে এখানে আসতেছে 625 টাকা। অর্থাৎ এই যে 625 টাকা, এটি হচ্ছে আপনার মূল মুনাফার পরিমাণ। অর্থাৎ ব্যাংক থেকে হচ্ছে এই 625 টাকা আপনাকে 1 মাসের জন্য দেওয়া হবে। তো যদি এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের সাথে আপনার টিন সার্টিফিকেট যুক্ত করা থাকে তাহলে আপনার থেকে 10% কেটে নেওয়া হবে, আর যদি আপনার টিন সার্টিফিকেট যুক্ত করা না থাকে তাহলে আপনার থেকে 15% কেটে নেওয়া হবে। তো সাধারণত বেশিরভাগ মানুষের কিন্তু টিন সার্টিফিকেট যুক্ত করা থাকে না। ধরে নিচ্ছি আপনারও টিন সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে হচ্ছে এই যে 625 টাকা রয়েছে এখান থেকে আপনাকে 15% বাদ দিতে হবে, তাহলে আমাদের আসতেছে 531 টাকা। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 1 মাসের জন্য 531 টাকা পাবেন। তো যেহেতু এটির মেয়াদ হচ্ছে 3 মাস, তো সেহেতু এই 531কে আমরা 3 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের আসতেছে 1593 টাকা। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, আপনি যদি সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা 3 মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি অতিরিক্ত 1593 টাকা আপনি মুনাফা পাবেন। এটা হচ্ছে যদি 3 মাস মেয়াদে করেন সেক্ষেত্রে। তো অনুরূপ আপনি যদি 6 মাস মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আমি যে হিসেবটি আপনাদেরকে দেখিয়েছি আপনারা অনুরূপভাবে কিন্তু হিসাব করবেন। আপনারা 1 লক্ষ টাকাকে 7.75% হারে এটাকে গুণ করবেন, এরপর হচ্ছে যে গুণফলটি বের হবে সেটিকে আপনারা 12 দিয়ে ভাগ দিবেন। 12 দিয়ে ভাগ দেওয়ার পর যে ভাগফলটি বের হবে সেটিকে হচ্ছে আপনারা 15%, অর্থাৎ আপনার যদি টিন সার্টিফিকেট যুক্ত করা থাকে তাহলে 10% হিসেবে আপনারা বিয়োগ করবেন, আর যদি আপনাদের টিন সার্টিফিকেট যুক্ত করা না থাকে তাহলে আপনারা 15% হিসেবে বিয়োগ করবেন। তো এরপর হচ্ছে আপনাদের যে বিয়োগ ফলটি বের হবে সেটিকে হচ্ছে আপনারা 6 দিয়ে গুণ দিবেন, যেহেতু আপনাদের এই ফিক্সড ডিপোজিটের মেয়াদ হচ্ছে 6 মাস। তো সেক্ষেত্রে যেটি বের হবে সেটি কিন্তু আপনারা মেয়াদ শেষে কিন্তু পাবেন। তো এখন আসি 12 মাস বা 1 বছর মেয়াদে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন। তো আপনি যদি 12 মাস বা 1 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে 8% হারে ইন্টারেস্ট পাবেন। তো ধরে নিচ্ছি আপনি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করবেন, তো সেক্ষেত্রে 1 লক্ষের 8% আপনাকে বের করতে হবে, তাহলে 1 লক্ষের 8% হচ্ছে 8,000 টাকা। তো এরপর হচ্ছে এই 8,000 টাকা থেকে আপনাকে অবশ্যই সরকারি যে ইনকাম ট্যাক্স রয়েছে অর্থাৎ টিন সার্টিফিকেট যুক্ত করা থাকলে 10%, আর যদি যুক্ত করা না থাকে তাহলে 15% আপনাকে বিয়োগ দিতে হবে। তাহলে এই 8,000 টাকা থেকে যদি আমরা 15% বাদ দিই সেক্ষেত্রে আমাদের আসতেছে 6,800 টাকা। তাহলে আপনি যদি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য যদি ফিক্সড ডিপোজিট করেন সোনালী ব্যাংকে সেক্ষেত্রে হচ্ছে আপনি 1 বছর পর অতিরিক্ত 6,800 টাকা আপনি মুনাফা পাবেন। এখন হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন, পেছনের যে দুটি হিসাব আমি দেখিয়েছি সেখানে কিন্তু আমি এই গুণফলকে 12 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে এটিকে কেন আমি 12 দিয়ে ভাগ দিলাম না। তো এটা হচ্ছে মূলত যেহেতু আপনার বছরের হিসাব, অর্থাৎ আপনি মেয়াদ হবে 1 বছর,
সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা 12 দিয়ে বা মাস দিয়ে ভাগ দিব না, এটিকে আমরা সরাসরি ওই পার্সেন্ট ধরেই ভাগ দিব। তো এই হচ্ছে এটার হিসাব। এবং সর্বশেষ আরো একটি স্কিম হচ্ছে 36 মাস বা 3 বছর মেয়াদি। তো এইটাও জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটি হলো যে অনুরূপ আপনি 1 লক্ষকে 8% দিয়ে গুণ দিবেন, তাহলে আমাদের গুণফল আসতেছে 8000 টাকা। এটি হচ্ছে বছরে আপনি পাবেন। তো যেহেতু এটার মেয়াদ হচ্ছে 3 বছর, তাই এই 8000কে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমাদের আসতেছে 24000 টাকা। এটি হচ্ছে মূলত আপনি 1 লক্ষ টাকা 3 বছর পরে পাবেন। তো যেহেতু এখান থেকে আবার আপনার ইনকাম ট্যাক্স কাটবে, অর্থাৎ 15% বা 10% কাটবে, সেক্ষেত্রে এই 24000 থেকে আপনি 15% বিয়োগ দিবেন, তাহলে আমাদের আসতেছে 20400 টাকা। অর্থাৎ আপনি যদি সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা 3 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে সরকারি সকল ভ্যাট ট্যাক্স কেটে আপনি অতিরিক্ত 20400 টাকা মুনাফা হিসেবে পাবেন। তো যাই হোক, এই ছিল মূলত সোনালী ব্যাংকে এফডিআর সংক্রান্ত বিস্তারিত তথ্য। তো আমি আপনাদেরকে যেভাবে হিসাব দেখালাম, তো আপনারা যত টাকা রাখতে চান আপনারা কিন্তু একইভাবে কিন্তু হিসাব করে খুব সহজে বের করতে পারবেন যে আপনারা সোনালী ব্যাংকে কত টাকা ফিক্সড ডিপোজিট করলে আপনারা কত টাকা মুনাফা পাবেন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং ব্যাংক সংক্রান্ত অন্যান্য সকল প্রকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।